এইটা হচ্ছে আমাদের হচ্ছে নামখানার নান্দাভাঙ্গা বলে একটা জায়গা রয়েছে। সেই নান্দাভাঙ্গার একদম নদীর সীমান্তবর্তী এলাকা। তো নদী ভেঙে ভেঙে এখন পরপর স্থানীয় যে জমিগুলো আছে সেগুলো গ্রাস করে নিয়েছে। বন্ধুরা, আপনাদের সঙ্গে একজন মানুষের পরিচয় করাচ্ছি। উনি হচ্ছে আমাদের নামখানার নারায়ণপুর আছে সেই গ্রামের একজন বাসিন্দা। তো আপনার কত বিঘে জায়গা মানে গেছে, নদী গ্রাস করে নিয়েছে আপনার? আমার জায়গা ছিল 15 বিঘা, এখন এই 1.5 বিঘা জায়গা ছিল, এটা পড়ে গেছে। ওইদিকে 15 বিঘা জায়গা আমার চলে গেছে সম্পত্তি। তো এখন উনি নদী সাইডেই দাঁড়িয়ে রয়েছেন, 15 বিঘা জায়গা অলরেডি নদী গ্রাস করে নিয়েছেন, তাও তিনি হাসি মুখে আমাদের সামনে কথা বলছেন, ভাবুন। আর এই 15 বিঘার পরেও এই মাত্র মানে এই অল্প কিছুদিনের মধ্যে এই বাঁধের নতুন বাঁধের কাজ হয়েছে, এই বাঁধটার কাজ হয়েছে। আচ্ছা, এই বাঁধটার যে কাজ হয়েছে এই জায়গাটা ইনাই, ওই জায়গাটার মালিকও ইনি। তো এই জায়গাটা হচ্ছে টোটাল হচ্ছে 1.5 বিঘা জায়গা। ওই যে গাছ দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার সীমানা। এটা কতটা বললেন, এই জায়গাটা কতটা যেটা নতুন বাঁধ হয়েছে? এটা নতুন বাঁধ হয়েছে, 1.5 বিঘা পড়ে গেছে। আচ্ছা, এইটা 2 কাঠার মতো জায়গা আছে, আমি আলু দিয়েছি, আর ওদিকে পেঁয়াজ আছে খানিকটা, ওলকপি লাগানো আছে। আচ্ছা, এইটা আমরা চাষ করছি। অল্প যেটুকু জায়গা বেঁচে আছেন উনি চাষ করেছেন। তো কতদিন এই যে অল্প জায়গাটা বাঁচবে তিনিও জানেন না, আমরাও জানি না। যেভাবে নদী বাঁধ এইভাবে ভেঙে আসছে দেখছেন কি অবস্থা। তো দাদা, আপনাদের এইভাবে নদী বাঁধ ভেঙে আসছে, আপনাদের কি মানে এই বছরে আপনারা বলছেন অনেকবার বাঁধ সংস্কার হয়, কতবার করে বাঁধ সংস্কার হয় আপনাদের? ও তো বছরে 3 বার 4 বার বাঁধ হয়। ও কোনো এরিগেশন বা কোনো মানে গ্রামের লোক কেউ দেখছে না। ওদিকে আমাদের অনেক জায়গা চলে গেছে, ওরা কেউ ট্রিটমেন্ট করছে না। ওরে একমাত্র বোল্টার যদি ফেলানো হয় তাহলে এই নদী বাঁধ আমাদের স্থায়ী হয়ে যাবে। আচ্ছা, স্থানীয় মানুষ এখানে 80 থেকে 90 খাড়াই জল, এই জায়গার জন্য কেউ দেখছে না, গ্রামবাসীও দেখছে না, যারা এমএলএ মন্ত্রী আছে তারা কেউ কিছু করছে না। এই দাদা বলছেন যে বাঁধ যে সংস্কার হয়েছে এই বাঁধগুলো দেখছি অল্প বাঁশ আর মাটি দিয়ে নরম মাটি দিয়ে বাঁধা হয়েছে, তো বেশি দিন টিকছে না। উনি চাইছেন যে যদি বোল্টার দিয়ে বাঁধা হয় তাহলে এই ঘর মানে বেঁচে থাকতে পারে। এই হচ্ছে বাঁধ, আর হচ্ছে এই সামনে এই কত 100 মিটারও দূরে নয়, 100 মিটারও কাছে ঘর রয়েছে, 40-50 মিটার মতো হবে, তার দূরে আছে। মানে এই হচ্ছে নদী বাঁধ ভেঙে ভেঙে চলে এসছে। কিছুদিন পরে ওই ঘরগুলো গ্রাস করে নেবে। দুস্থ মানুষজন কোথায় যাবে তাদের ভিটামাটি ছেড়ে? তো এইগুলো প্রশাসনকে নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে বাঁধ যে বাঁধা হয়েছে এটা কতদিন থাকতে পারে আপাতত? এটা কতদিন, না তো ধস যদি নেমে যায় চটকে চলে যাবে, নাহলে 2 বছর থাকতে পারে, 1 বছর থাকতে পারে। তো একটা কথা আপনাদের জানাচ্ছি যে একজনের মানুষের 10-15 বিঘা জায়গা আগে গেছে, এখনও 1.5 বিঘা জায়গা তার নিয়েছে প্রশাসন কাজ করার জন্য। তাও তিনি আমাদের সঙ্গে খাটাখাটনি করে খাই মোটামুটি। এই স্বল্প মূল্য মাত্র 20,000 টাকা তিনি পেয়েছেন। হ্যাঁ, একজন দুস্থ মানুষ, গরিব অসহায় মানুষ যারা চাষবাস করে খায়, কি করে তাদের চলে? ঝগড়াঝাটি করে 20,000 পেয়েছি, আগে অনেক টাকা দিয়েছে অন্য লোককে, আমি পাইনি। আপনার নাম আর গ্রামের নাম বলুন। গ্রামের নাম নামখানা নানাভাঙ্গা, গ্রামের নাম শম্ভুচরণ দাস।